আমার ওই স্টাম্প নিয়ে আসতে, তাহলে আমি ছেড়ে দেবো। আর যদি না নিয়ে আসে তাহলে আমার ছেলের সঙ্গে তোমাকে দিয়ে দেবো, আর তোমার বাপের বুকটা একদম ঝাঁঝরা করে দেবো, লাশ চলে যাবে। সুপ্রিয় দর্শক, গরিবের বউ কোটিপতি নাটকের গত পর্বের শেষ দৃশ্যটি আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা দেখেছি কিভাবে ভাগ্যের নির্মম পরিহাসে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। আমি জানি গত কয়েকদিন ধরে আপনারা আমাদের কমেন্ট বক্সে যে পরিমাণ ভালোবাসা আর আগ্রহ দেখিয়েছেন, তাতে এটা স্পষ্ট যে আপনারা পরবর্তী পর্বের জন্য কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। গল্পের সেই রহস্যময় মোড় এখন কোন দিকে যাবে, কার ভাগ্যে কি আছে, সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটাতেই আমাদের আজকের এই বিশেষ ভিডিও। চ্যানেল ও কমিউনিটি সংযোগ। যারা আমাদের চ্যানেলের নিয়মিত সদস্য বা পুরনো সাবস্ক্রাইবার, তারা খুব ভালো করেই জানেন আমরা দর্শকদের চাহিদাকে সবসময় অগ্রাধিকার দেই। গরিবের বউ কোটিপতি নাটকের প্রতিটি লেটেস্ট এপিসোড এবং পর্দার পেছনের সব খবরাখবর আমরাই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। আর যারা আজ প্রথমবার আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের বলছি, এই দুর্দান্ত যাত্রা আর রোমাঞ্চকর সব গল্পের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও দ্রুত কাজ করার উৎসাহ যোগায়। আসন্ন এপিসোডের বিস্তারিত পূর্বাভাস ও সাসপেন্স। বন্ধুরা, এবারের পর্বে গল্পের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন একদিকে মোড় নিতে যাচ্ছে। আমরা যতটুকু ধারণা করেছিলাম, ঘটনা তার চেয়েও অনেক বেশি ভয়ানক। এমন কিছু সত্য সবার সামনে আসতে চলেছে যা শুধু প্রধান চরিত্রগুলোকেই নয়, আপনাদেরকেও হতবাক করে দেবে। একদিকে অর্থের অহংকার, অন্যদিকে ভালোবাসার লড়াই। এই দুয়ের মাঝে পিষ্ট হওয়া এক সাধারণ মানুষের জীবন কিভাবে বদলে যায় তা এই পর্বে নিখুঁতভাবে ফুটে উঠবে। গল্পের ভেতরে এমন একজন মানুষের এন্ট্রি হতে যাচ্ছে যার কথা কেউ কল্পনাও করেননি। সেই রহস্যময় মানুষটি কি গল্পের নায়ককে সাহায্য করবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? এবার কি তবে কোটিপতি হওয়ার পেছনে লুকিয়ে থাকা কালো রহস্যের উন্মোচন হবে? এই টান টান উত্তেজনা আর উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। বিশ্বাস করুন, এই পর্বটি মিস করা মানে গল্পের সবচেয়ে বড় টুইস্টই মিস করা। কপিরাইট পলিসি ও নিরাপত্তার ব্যাখ্যা। আপনারা অনেকেই আমাদের অনুরোধ করেছেন সরাসরি ভিডিও ফুটেজ সহ নাটকটি দ্রুত আপলোড করতে। আমরা আপনাদের আবেগ বুঝি, কিন্তু ইউটিউবের বর্তমান কপিরাইট পলিসি বা কপিরাইট পলিসি অত্যন্ত কঠোর। আপনাদের ভালোবাসার এই চ্যানেলটিকে যে কোনো ধরনের ঝুঁকি বা স্ট্রাইক থেকে মুক্ত রাখা আমাদের প্রধান দায়িত্ব। ভিডিওর মান নিয়ন্ত্রণ আর ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট ঠিক রেখে নাটকটি প্রসেসিং করতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হয়। আমরা চাই না তাড়াহুড়ি করে এমন কিছু করতে যাতে চ্যানেলের কোনো ক্ষতি হয়। তাই দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা সব নিয়ম মেনে কাজ করছি। আপলোড সময় ও দর্শকদের প্রতি বিশেষ বার্তা। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজকের এই বিশেষ পর্বটি আমরা আজ সন্ধ্যার মধ্যেই চ্যানেলে আপলোড করে দেব। তবে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট আবদার আছে। আপনারা কত নম্বর এপিসোড দেখার জন্য সবচেয়ে বেশি অস্থির হয়ে আছেন এবং গল্পের কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয় তা এখনই নিচে কমেন্ট করে জানান। মনে রাখবেন, আপনাদের কমেন্টের সংখ্যা যত বেশি হবে, আমরা তত দ্রুত পরবর্তী এপিসোডগুলো প্রসেসিং করে আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। তাই দেরি না করে ঝটপট কমেন্ট করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন যে ধামাকা পর্ব আসছে আজ সন্ধ্যায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখা হচ্ছে আজ সন্ধ্যায় সেই কাঙ্ক্ষিত ভিডিওর সাথে। কোটিপতি বাপের একমাত্র মাইয়া স্নেহা ম্যাডাম। সে তার আসল পরিচয় গোপন রাইখা বিয়ে করল বস্তির গরিব ছেলে আমার ভাগিনা ফিরোজকে। স্নেহা ম্যাডাম গরিব বউ সেজে সেই বস্তিতে গিয়ে আমার ভাগিনা ফিরোজের সাথে সংসারও করছিল। আর আমার ভাগিনারে তাদের কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর পদে একটা চাকরি দিয়ে দিল। স্নেহা ম্যাডামের বাবা এবং স্নেহা ম্যাডাম ছদ্মবেশে সেই অফিসে বুয়া এবং পিয়ন সাইজা চাকরি শুরু করল। গোপনে গোপনে ম্যাডাম এবং তার বাবা অফিসটা পরিচালনা করতেছে। কিন্তু কিছুদিন আগে সোলেমান খান নামে একজন বিরাট ব্যবসায়ী আমাদের কোম্পানিটারে পুরা ধ্বংস করে দিল। আমার ভাগিনা ফিরোজের পিছনে লাগল। আমাদের কোম্পানিটা পথে বৈশা গেল। আর এদিকে ব্যাংকে হয়ে গেল বিশাল অঙ্কের টাকা। ও, আপনাদেরকে আরেকটা কথা বলা হয় নাই। আমার ভাগিনা ফিরোজের বাপ হইল গিয়া সোলেমান খান। আমার ভাগিনা ফিরোজ সেটা জানত, কিন্তু সোলেমান খান সেটা জানত না। ব্যাংকে থেকে বোধহয় লোকজন চলে আসে। বাকি ঘটনা আপনাদেরকে পরে বলতেছি। সরি মিস্টার ফিরোজ, আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা ক্রোক করতে চাই।
আমাদের ব্যাংকের কাছে আপনাদের অনেক টাকা দেনি। দেখেন, আসলে আমাদেরকে একটু সময় দিন। এভাবে ক্রোক করতে আপনাদেরও তো কোনো লাভ নাই, তাই না? সময় দিয়ে তো কিছু হবে না। দেশের যে পরিস্থিতি, বিদেশের রপ্তানি এখন বন্ধ। আপনারা কোনো কিছু এক্সপোর্ট করতে পারবেন না, তো আপনাদের কিছুই করার নাই। আর উই আর সরি। না না, উই আর সরি মানে কি? এটা কি টাইপের কথা? এটা কোনো কথা? আপনি কতদিন ধরে আছেন না, আপনি কতদিন ধরে ব্যাংকের মধ্যে আছেন সেটা আমারে বলেন। বলেন না, আপনি আমারে বলেন। এটা আপনি করবেন না বললেই হয়ে গেল? আমি কথা বলতেছি তো, তাই না? তুমি কথা বললেই হবে। একটা কোম্পানির আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, রাস্তার ফকির হয়ে। তুমি বলছো তো আমি কথা বলতেছি? নিঃস্ব মানে আপনি আবার কিসে নিঃস্ব হবেন? হ্যাঁ, সারা জীবন তো ঘুমাইছেন হচ্ছে ছিঁড়া খাতায়। ক্ষতির কথা বলতেছেন। ক্ষতি হইলে হবে হচ্ছে আমার কোম্পানির মালিকের। আপনি এত অ্যাক্টিং করতেছেন কেন? আরে ক্ষতি মানে? হ্যাঁ, ক্ষতি মানে তো ক্ষতি, তাই না? এটা কোম্পানির মালিকের হোক আর আমার আব্বার হোক, আমার সবার হোক, একই তো কথা। আমার আব্বার কি কষ্ট লাগবো না? আচ্ছা মিস্টার ফিরোজ, এগুলা কি? আমি দেখতেছি। সরি, অ্যাকচুয়ালি আমি ওনার পক্ষ থেকে সরি। আপনি আমাদেরকে 3 মাসের সময় দিন না। আমি 3 মাসের মধ্যে আপনার ব্যাংকের যত লোন আছে সব পরিশোধ করে দিব, কথা দিচ্ছি। ঠিক আছে? আপনাকে 3 মাস সময় দেওয়া হচ্ছে, মনে রাখবেন। জাস্ট 3 মান্থস, একটা দিনও বেশি পাবেন না। জি স্যার, চিপ, মনে থাকবে। গুড। আসলে তুমি কি বুঝা 3 মাসের সময় নিলা? না, কি বুঝা নিলা? এটা কি বাংলা সিনেমা পাইছো না? তুমি বাংলা সিনেমা মনে করো নাকি এটারে? এই 3 মাসের মধ্যে এত টাকা তুমি কোথায় পাবা? কোথায় পাবা? জসিমের মতো ঠেলা ঠেলবা নাকি? রাজার মতো লটারি নাকি ভাই ওগুলো পাবা? আব্বা, আপনি তো খেলাটা বুঝবেনই না। এইখানে হচ্ছে জাহাজের ব্যাপারীর সাথে জাহাজের ব্যাপারী খেলা হইতেছে। এখানে আদার ব্যাপারী কি বুঝবে? আরে আচ্ছা, আদার ব্যাপারই হোক আর জাহাজের ব্যাপারই হোক, বাদ দেন। আমার টার্গেট এখন একটাই, সোলেমান। ওরে আমি যেমনেই হোক, পা ধইরা হইলেও টাইনা নিচে নামাইত, ওরে আমি ছাড়ব না। ওই বেড়া ক্যাডারে যে তোগো এত বড় সর্বনাশটা করছে? হ্যাঁ, তার নাম শুনলে তুমি চমকায় উঠবা। কেন? কি নাম বেটার? সুলেমান খান। সুলেমান খান? এটা কোন সুলেমান খান? সেই সুলেমান খান যে 20 বছর আগে আপায়া তোমার লগে বিয়া দিছিল, সেই সুলেমান খান। তোমার সন্তানরে বিপদের মধ্যে রাস্তায় ফালায় চলে গেছে। সেই সুলেমান খান এখন আবার আমাগো কোম্পানিটারে ফকির বানায় দিয়ে গেছে। কি কইতাছস তুই এগুলা? আমগো ফিরোজের বাপ সুলেমান? আমার স্বামী সুলেমান? বাপরে, এমনভাবে বলতাছে ফিরোজের বাপ সুলেমান খান আমার স্বামী, মনে হইতাছে যে 20 বছর পর অস্কার জয় কইরা বাড়িতে ফিরছে। 20 বছর আগে তোমার স্বামী পর হয়ে গেছে। কাল সাপ তোমারে যেই রকম 20 বছর আগে দংশন করছিল, এখন আবার তোমার সন্তানটারেও সেইভাবে দংশন করল। এখন সময় হইছে ওই 20 সাপের 20 দাঁত ভাঙার। আমি ওনারে কোনোভাবে ছাড়ব না। সরি বাবা, সরি। কেন, আবার কি হলো? এই যে আমার জন্যই তো সবকিছু হয়েছে। আমি যদি এমন পাগলামি না করতাম, তোমাকে এত ধন সম্পদ কিছুই হারাতে হতো না। তোমার কোম্পানি, তোমার টাকা পয়সা সবকিছু তো মিশে গেল। সরি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বোকা মেয়ে, সবকিছু কি তোর একার দোষে হয়েছে? আমিও তো সুলেমান খানের পেছনে লেগেছিলাম। তবে একটা জিনিস ভেবে কিন্তু আমার খুব শান্তি লাগে, জানিস? কোন দিক থেকে? আমি সবসময় চাইতাম তোকে আমি আমার চাইতে বড় লোকের ঘরে বিয়ে দেব। আমার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। কিভাবে? ফিরোজ, সে যদিও বস্তিতে থাকে, কিন্তু তার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান, রীতিমতো সিআইপি। আমার বেআই একজন সিআইপি। এই জিনিসটা যখন শহরে চাউর হয়ে যাবে, আমার স্ট্যাটাসটা কত হাই হবে বুঝতে পারছিস? তুমি কি পাগল হয়ে গেছো বাবা? তুমি জানো না, কুকুরের গলা তুমি যতই মুক্তার হালা পড়াও না কেন, কুকুর কখনো বেআই হতে পারে না। আর ফিরিস্তকেও সুলেমান খানের থেকেও বেশি নিকৃষ্ট। শোন মা, আমাদেরকে টোটাল গেমটাই না চেঞ্জ করতে হবে। সুলেমান খান যদি জানতো যে তোর হাজব্যান্ড তার ছেলে, তাহলে হয়তো সে এমন করত না। এতদিন পরে ইমোশন বলে কিন্তু একটা কথা আছে, তাই না? তুমি তাহলে সুলেমান খানকে চিনোই না বাবা? আমি খুব ভালো করেই চিনি। তারপরেও আমি চাই ফিরোজের সঙ্গে তার এই ঝামেলাটা মিটপাট হয়ে যাক। তাতে আমাদের কি লাভ জানিস? ফিরোজ পাবে তার বাবা, আমি পাবো আমার কোম্পানি। আর এই খবরটা যখন বাইরে ছড়িয়ে পড়বে, তখন আমার স্ট্যাটাসটা কোথায় হাই হবে বুঝতে পারছিস? ফিরোজকে তুমি চেনো না বাবা, আমি খুব ভালো করেই চিনি। ও কখনো সন্তানের দাবি নিয়ে ওনার কাছে যাবে না। আমিও জানি যাবে না, আমিও জানি সে যাবে না। কিন্তু তোর কাজ হচ্ছে তার কাছে আঠানো। প্রবাদ আছে একটা, বউয়ের কথায় জাদিমন্ত্র আছে। সেই জাদুমন্ত্রটা একটু চালাতে হবে মা। কি? হ্যাঁ, দ্যাটস গুড। অনেক কথা বলেছি। চা খাবি 1 কাপ? হ্যাঁ শিওর, বসো। কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? না, তোমার একটা কথা কওয়া ছিল। কি কথা ক? দেখো,
কোম্পানির মালিক তো তোমারে বিশ্বাস কইরা সব দায়িত্ব দিছে, তাই না? এখন তোমার কি উচিত না সবকিছু ঠিকঠাক কইরা দেওয়া? আমি তো আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ব্যাংকে কথা কইয়া 3 মাসের সময় আরো বাড়াইলাম। আমার মাথায় না একটা আইডিয়া আইছে। কি আইডিয়া? তুমি সুলেমান খানের সামনে যাও, তুমি যে ওনার পোলা, তোমার পরিচয়টা দাও, সব ঠিক হয়ে যাইব। এই, তোমার কি মাথায় সমস্যা? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? না, আমি পাগল হই নাই, আমার মাথা ঠিকই আছে। যেই লোক আমারে পথের ফকির বানাইছে, যেই লোকের কারণে আমার মা বিধবা সে সারা জীবন পার করছে, আমি ওই লোকের কাছে যাবো আমার পরিচয় নিয়া? হ্যাঁ, তুমি হইলে কি পারতা? আমি হইলে পারতাম। কোম্পানির মালিক আমগরে বিশ্বাস কইরা দায়িত্ব দিছে, তোমার উপরে সব দায়িত্ব চাপায় দিছে। আমগো উচিত অহনরকার বিশ্বাসের মূল্য রাখা। বাবা, বৌমা একদম ঠিক কথাই কইতাছে। আমার বিশ্বাস সোলেমান তোরে দেখা এক বুকে টাইনা নিব, তোর সব মুশকিল আসান কইরা দিব। তুই একটু আমারেও সাথে কইরা লই যাইস। দেখো মা, মাও কইতাছে, তুমি একটাবার চেষ্টা কইরা দেখো। আমার মন কইতাছে সব ঠিক হয়ে যাইব। কারো শিপমেন্ট হোক আর না হোক, আমার শিপমেন্ট হতে হবে। আমি সুলেমান খান, আমার নামই একটা ব্র্যান্ড। বাবা, আমার টাকা লাগবে। কত টাকা লাগবে? 30। ম্যানেজার সাহেব, সাব্বিরের অ্যাকাউন্টে 300 টাকা দিয়ে দাও। 300? বাবা, আমার 30 লাখ টাকা লাগবে। কেন? এত টাকা কেন লাগবে? এই পুরনো গাড়ি আর ভালো লাগে না, নতুন গাড়ি কিনব। দিয়ে দাও। 10টা না 5টা না, আমাদের একমাত্র ছেলে। ম্যানেজার সাহেব, জি স্যার, সাব্বিরের অ্যাকাউন্টে 30 লাখ টাকা দিয়ে দাও। ওকে স্যার। স্যার, সিনিয়র গ্রুপের ম্যানেজার মিস্টার ফিরোজ আপনার সাথে দেখা করতে এসেছে, উনাকে আসতে বলবো? ফিরোজ? বলো বলো বলো, আসতে বলো। কে এই ফিরোজ? ফিরোজ একটা ফকিন্নির বাচ্চা, ছাল নেই, চামড়া নেই, আছে শুধু 20 দাঁত। আমার সাথে টক্কর দিতে এসেছিল। দিয়েছি, হাতে একটা ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছি। ওয়েট, একটা ফকির, সে যখন রাজার সামনে বসবে তার তো অনুমতি লাগে, সেটা ভুলে গেছ? তোমাকে আমি বসতে বলেছি। মিস্টার সোলেমান সাহেব, আপনি হয়তোবা ভুলে গেছেন এটা আপনার বাসা, অফিস না। আর আমি এখানে কোনো অফিসিয়াল ডিল করতে আসিনি। জানি তো, অফিসে ডিল করার হিম্মত তোমার নেই, সেই হিম্মত তো আমি ভেঙে দিয়েছি। তুমি আমার এখানে কেন এসেছো তাও আমি জানি। তুমি একটু পরেই বলবে, স্যার স্যার আমার চাকরি নেই স্যার, বাড়িতে মা বউ না খেয়ে আছে স্যার, স্যার স্যার আমার যে কোনো একটা কাজ হলেই হবে স্যার। কে তাই বলবে না? আপনি কখনো দেখেছেন যে জঙ্গলের সিংহ ছাগলের কাছে এসে চাকরি চেয়েছে? আমি শুধু ভাবছি, এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস কি করে হলো? আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আর আমাকে বলে ছাগল। হ্যাঁ, আমি একটা ফকিন্নির বাচ্চা, আর আমার বাবা তার থেকেও বড় ফকিন্নি। শুধু ফকিন্নি না, অমানুষ, নরপশু। তাহলে তো জানতেই ভাই তোমার সেই পশু বাবাটার পরিচয়টা। বলো বলো। বাহ, আপনি তো খুব ভালো একটা মোমেন্টে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার নরপশু বাপটার পরিচয় তো তাইলে দিতে হয়। ওয়েট, মা, হাসিনা। আমি হাসিনা। চিনছেন আমারে? কেউ নি? কি কি ব্যাপার সোলেমান খান? আপনার দ্বিতীয় স্ত্রীকে পরিচয় করে দিন আপনার প্রথম স্ত্রীর সঙ্গে। শাট আপ। যে জুতা আমি একবার পা থেকে খুলে ফেলি সেটা আর পায়ে পড়ি না। হাসিনা, কোন সাহসে তুমি আমার সামনে এসেছ? আমি আসছি জবাব চাইতে। আপনি আমার সাথে যে অন্যায়টা করছেন, সেই অন্যায়ের ঘা শুগাইতে না শুগাইতেই আপনি আমাকে ছেলের সাথে এত বড় অন্যায়টা কেমনে করলেন? আমার ছেলে? 2 টাকার ম্যানেজার আমার ছেলে? প্রশ্নই আসে না, আমি ওকে মানি না। আমি তো আরো ভাবছিলাম আপনি আপনার ছেলেরে দেখা বুকে জড়াইয়া নিবেন, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আপনি তো আগেও জানোয়ার আছিলেন, এখনো ঠিক সেই আগের মতোই জানোয়ারই আছেন। হাউ কেয়ার শি? সে এত বাজে কথা বলছে আর তুমি চুপ করে আছো? আরে বলুক না, বল। এত বছরের জমে থাকা ক্ষোভ হয়ে প্রকাশ করে একটু হালকা হোক। মনে বড় স্বপ্ন ছিল বড়লোক বাড়ির বউ হবে, এই বাড়ির সিংহাসনে বসে রানীগিরি করবে, সেই স্বপ্ন তো নষ্ট হয়ে গেছে, তাই একটু ঘেউ ঘেউ করছে, করুক। মা, কয়লা ধুইলে না ময়লা যায় না, আর কুকুরের লেজ কখনো সোজা হয় না। মেয়ে কখনো ভালো হবে না, বাদ দাও, উপরওয়ালা অনেকে দেখে নিবে। চল চল আমরা চলে যাই। কি? তোমার সম্পত্তির গন্ধ পেয়ে তোমার আগের বউ তার ছেলেকে নিয়ে এসেছে সম্পত্তির অধিকার ফালাতে, আর তুমি এটা বুঝতে পারছো না? রক্তের সম্পর্ক, অধিকার তো চাইবেই। তুই চুপ থাক। শোনো, তোমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এখন কিন্তু তোমার নামে, সেই কারণে এই সম্পত্তির লোভে বারবারই তোমার কাছে আসবে, তোমাকে ডিস্টার্ব করবে। সেই কারণে তুমি সকল সম্পত্তি সাব্বিরের নামে করে দাও, তাহলে ওরা আর তোমাকে ব্ল্যাকমেইল করতে। আপা, দাম বেশি হয়ে যায় না? একদম 500 ভাই। আল্লাহ, দাম বেশি হয়ে যায়, নিতাম না। ভাই নিবেন না ভাই, 500 ভাই। নিয়ে যান। 500। হবেন না? 500। নতুন নতুন নিয়ে যান। 500। হবেন না? 500। নতুন নতুন নিয়ে যান। 500 বিদেশি মাল। কি ব্যাপার, তোমরা কি করতেছো? হয়েছে কি জামাই? মানে যে এই মালগুলি তো ওই যে গোডাউনে পয়রা ছিল না, পয়রা থাকলে তো নষ্ট হয়ে যাইব,
এই জন্য আমি ভাবছি ও ভাবছে যে আমরা এগুলি নিয়ে রাস্তায় বেচা দিলে কিছু টাকা তো আসতো না। তুমি না কইছিলে যে 3 মাসের মধ্যে নাকি ব্যাংকের ঋণ দিবা? হেগ্গা আমরা ভাবছি কি এটা যদি বেচা কিছু টাকা তোমরা দিতে পারি তা আগাইবো, তাই না? এই তোমাকে কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই দামি দামি প্রোডাক্ট গুলা রাস্তায় না বিক্রি করতেছো, আর এগুলা বিক্রি করে কি লোন পরিশোধ করতে পারবা? তো এই বুদ্ধি কই পেছো তুমি? ম্যাডাম ম্যাডাম, বুদ্ধিটা স্যার আমি কি নিয়ে আসছি। এই তোমরা ওই যে গ্রামের গোয়েন্দাগুলা না, আমি নিয়ে আইছি। ওই 300 টাকা করে ভাড়া দিয়া আমি নিয়েছি। ওই যে চিন্তা করছে আমি আর আব্বাই তো একলাম না কেমনি বিক্রি করবো, এর লেগেও করে। হ্যাঁ, না না, একদম একদম ভালো হয়েছে, ভালো হয়েছে। ভাই শোন, বিষয়টা হয়েছে কি, পড়েই তো আছে। এখন যদি বেচা যদি কোম্পানির কিছু হয় সেটা ভালো, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। এই মামা থামো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে তাই? আরে স্নেহার বাবা মানে আমাদের মালিক আমারে বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো আমার হাতে দিছে। এখন আমি এই যে মানে আমার ফ্যাক্টরির অবস্থা খারাপ করে দিয়ে এই দামি প্রোডাক্টগুলো রাস্তায় বিক্রি করতেছি, এটা যদি জানেন আমাকে কি খবর হইব? আরে উনি কিছু মনে করব না, মানে উনি আসলে মনে করব না, মানে এই অর্থে বলছি যে ওনার কাছে কোম্পানির ইজ্জতটা আগে, এই জন্য বলছি কিছু মনে করবো না। আপনার দুলাভারের আগে, তাই না? আপনি খুব জানেন। হ্যাঁ, যান অফিসে যান, যাই তো তা বানান, যান যান। আবা তুমি যাও, আমি দেখতেছি। আবার তুমি যাও মানে তুমি আবার কি? তুমি এখানে কি করবা? তুমিও যাও যাও। আমি যাবো মানে তো এইগুলার কি হইব? এগুলার কি হইবটা আমি দেখতেছি, এটা কি করা লাগে আমি দেখতেছি। যাও, এই চালান 500, এই খেলন 500, একের মাল। এই তোমা করে খেলা দিবে, যাও যাও, দেখি মাই না। তুই বিষয়টা বুঝতাছস না, ব্যাংক আমা করে 3 মাস সময় দিছে, আর এর মধ্যে তুই মাথা গরম করস বারবার। বৃষ্টি গ্রামের মেয়ে হইলেও ওর মাথায় কিন্তু বুদ্ধি আছে। দেখ কি সুন্দর একটা আইডিয়া বের করছে, দেখছো? আমরা একটা কাজ করি, আমরা বিক্রি করা শুরু করি। আমার এই একের মাল 500 মাল। বৃষ্টি মা, বৃষ্টি কই, একটু পানি নিয়ে আসো। কিরে, কি হইছে? বৌমা তো এখনো বাড়িতে আসে নাই। এখনো বাড়িতে আসে নাই মানে? অফিস তো সে কখন ছুটি হয়েছে। আচ্ছা, আমি ওর আগে নিয়ে আসি। আচ্ছা, তোর আব্বা কি আর তোর লগে কোনো যোগাযোগ করছিল? বাপ বলবা না মা, একটা জিনিস মনে রেখো, তুমি আমার বাপ, তুমি আমার মা। আচ্ছা, ওই লোকটা কি আর কোনো খবর টবর কিছু জানোস? খবর পাইছি, উনি নাকি ওনার যত সম্পত্তি আছে সবকিছু ওনার সৎ ছিলে শাহেদের নামে লিখে দিছে। কেন? কেন আবার কি? যাতে আমি ভবিষ্যতে ভোগ করতে না পারি। শয়তান একটা লোক। টেনশন করো না মা, আমি এমন জাল বিছাইছি, কয়েকদিন পরে এই জালের মধ্যে পইরা রাস্তার ফকির হয়ে যাইব। কি জাল? সেটা সময় হলে বুঝতে পারবা, কিন্তু তার আগে আমার বৃষ্টি লাগবো। আচ্ছা, তুমি মা এটা ধরো, আমি আগে নিয়ে আসি। ও শিট, আমি তো ভুল করে কোর্ট অফে চলে আসলাম। এখন আমার বাসায় যেতে হবে। মামা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তুমি এরকম মেম সাহেবের মতো ড্রেস পরে আছো। গাড়ি কার? গাড়ি তো কোম্পানির গাড়ি। কয়দিন পর তো এমনিতে দেউলিয়া হয়ে যাবে। এই জন্য ভাবছি কে যে একটু কোট টোট পয়রা একটু ভাব নেই, বুঝছো? সুন্দর লাগতেছে না আমারে? এই তুমি একটু এদিকে তাকাও তো, এদিকে, এবার একটু এদিক ঘুরো, এদিকে, আরে ঘুরো। আর তোমারে দিতে হইব। কি হইব আমারে দিয়া? আমি একটা জাল বিছাইতাছি, বুঝছো? আর সেই জালের টোটোই বা তুমি। জাল? কি কইতাছো এসব তুমি? আরে অত কথা তুমি বুঝবা না, শ্বশুর আব্বা খুব ভালো বুঝবো, উনি আমাদেরকে বুঝায় বলতেও পারবো। চলো তোমার বাসায় চলো। না না, বাসায় তো আব্বা নাই, বাসায় আব্বা নাই। ওই হয়েছে কি, আমগো মালিকও তো লন্ডনে চলে গেছে, আর আব্বাই তো ওগো বাড়িতে গেছে যে কেয়ার কারে চাকরি করতে। মালিক তো নাই, কে থাকবো? এর লেগে আব্বাই গেছে। চাকরি তাতে কি হয়েছে, আমরা ওই বাড়িতে যাবো, কোনো সমস্যা নেই। চলো। এই ড্রাইভার সাহেব, গাড়ির সাথে ওঠো ওঠো। বাবা বাবা, শ্বশুর আব্বা আলিশান বাসা পায়া একদম মাগনা মাগনা থাকতেছেন। বাহ, ভালোই তো হবে কপালের। বয়েন, আপনার লগে একটু কথা আছে, বসেন। আব্বা, যে কথা হয়েছে গিয়া, সোলেমান খান আছে না, হ্যার যে দ্বিতীয় স্ত্রীর যে সন্তান, এর নামে তো সোলেমান খানের যত সম্পত্তি, জাগা জমি, ফ্যাক্টরি সব লিখে দিছে। কয় কি, তবে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হইল, ওই ছেলেটা কিন্তু একটা রাম ছাগল, বুঝছেন? ওই রাম ছাগল রে আমগরে টোপ বনায়া বাঘ শিকার করতে, মানে কি খালাইতাছে। মানে তোমার সৎ ভাই তারে তুমি বলির পাঠা বানাইবা? ইয়েস। আচ্ছা আচ্ছা, বুঝছস। কেমনে? আমগো মালিকের মেয়ে স্নেহা, তুমি একটু স্নেহা ম্যাডাম সাইজা অল্লগে একটু প্রেমের নাটক করবা আর কি। আস্তাগফিরুল্লাহ। আব্বা দেখছো কেমন? হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নিজের বউ আর একটা লগে প্রেম করার লাগা? আরে মাথা ঠান্ডা কর জামাই। বাবাজি তো কইতেছে অ্যাক্টিং করতে, অ্যাক্টিং। এটা তো সত্যি না, তাই না জামাই বাবাজি? আচ্ছা জামাই বাবাজি, যেহেতু অ্যাক্টিং হইতেছে, আমি কোনো পাঠ করবো না, আপনারেও একটা অ্যাক্টিং করতে হইব। আপনি যে মালিক, যে বাবা, মালিকের ক্যারেক্টারটা প্লে করবেন, অ্যাক্টিং করবেন। আর বৃষ্টি, এইটা মনে হয় পারমু, তুই পারবি না। আমিও পারমু। বৃষ্টি নিয়ে আমার ভরসা আছে, পারবো আমি জানি। কিন্তু আব্বাজান, আপনি তো ওভার অ্যাক্টিং করেন, এই তো সমস্যা। না, ওভার অ্যাক্টিং করবো না, মানে এটা তো আমগো ফাইনাল খেলা, আমগো সিরিয়াস, অনেক সিরিয়াস অ্যাক্টিং করতে হইব। আমি একদম সিরিয়াস পারমু, ন্যাচারাল অ্যাক্টিং করবো। তাইলে এই যে আমি যেমনে কমু, মানে যেমনে করতে কমু এমনি করতে হইব, তাইলে কিন্তু আমরা মানে পারমু। ব্যাপারটা বুঝছেন? প্ল্যানটা হইতেছে গিয়া, আরে বুঝছেন না? একদম এইটা করলেই খাবে, আর কিছু লাগবো না।
জামাই আমার কিন্তু আমি কি টেবিলে আবার পুষমু? জান না, সমস্যা নাই। আচ্ছা, এই কামই করি সারা জীবন, আমার আর কোনো কাম নাই, আমি এটাই করমু, আমি যা যা। জামাই আমার মেয়ে কিন্তু অ্যাক্টিং করে একদম দীপ্ত, চুপ থাকেন, দেখতে দেন। আচ্ছা ইডিয়াট কোথাকার, দেখে শুনে চলাফেরা করতে পারেন না? অন্ধ নাকি আপনি? এই আওয়াজ নিচে, তুমি জানো আমি কে? মাই ফ্রুট, আপনার মতন ছেলে না হাজারটা আমার পিছনে ঘোরে, সেসব দেখার মতন টাইম আমার কাছে নেই। এক্সকিউজ মি, আপনার মতন হাজার ছেলে আপনার পিছে ঘোরে, নট মি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, তাই না? ওকে, তারপরও সরি। ওকে, তারপরও সরি। শোন, এসব সরি বলে না কোনো লাভ হবে না। বললাম না, আপনার মতন ছেলেদিন আমার পিছনে হাজারটা ঘুরে। ফার্স্টে ধাক্কা লাগবে, তারপর নাম্বার চাইবেন, তারপর প্রেমের প্রস্তাব দিবেন। সবই প্রেম করার ধান্দা, যত সব। আর শুনুন, নেক্সট টাইম থেকে রাস্তায় চলাফেরা করার সময় সানগ্লাসটা খুলে তারপর চলাফেরা করবেন। হ্যাঁ, আপনি আমি আরে না, লাভ নাই। আপনি কে, আমি কে সেটা খুব জরুরি না। জরুরি হইতাছে ওই মেয়েটারে পটানো এত সহজ না। ওই মেয়েটা তুমি এক কথায় বলতে পারো যে কাঁচামরিচ বলতে পারো। মানে হচ্ছে কি, মেয়েটা দেখতে যেমন সুন্দরী না, তেমন দেমাগীও। তো আমার বয়ে গেল না, তোমার বয়ে না গেল, মেয়েটার কিন্তু বয়ে গেল। তোমার নাকের সামনে দিয়ে যেভাবে ইনসাল্ট করে চলে গেল, মানে হাজার হাজার ছেলে পিছনে ঘুরঘুর করে। তো এই জন্য তোমার পাত্তাটাই দেয় নাই। আমার পরিচয় জানলে ও কেন ওর বাপ আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ছুটবে? আমার মনে হয় না। ওই মেয়েকে জানো তো, ওই মেয়ে হইতেছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার পরিচয় তার খুব একটা ফারাক পড়বে বলে মনে হয় না। আপনি দেখতে চান আমি কি করতে পারি? হ্যাঁ, দেখতে চাই। ওকে, বেস্ট অফ লাক। আরে বাহ, এখনই ফলো করা শুরু করে দিয়েছেন। তখন তো খুব দেমাগ দেখিয়ে চলে এলো। সো তোমার তো জানা উচিত আমি কে। আমার কার্ড, এখানে সুন্দর করে আমার পরিচয় দেওয়া আছে। আপনার পরিচয় জানার জন্য মোটেও ইন্টারেস্টেড না। সো আমার পিছনে এভাবে না ঘুরে তার থেকে ভালো হবে কি রাস্তার মতো কোনো ফুকনি, নিখিনা, মুরজিনা দেখে পছন্দ করে নিন। বাহ, বলেছিলাম না কাজ হবে না, হওয়ারও কথা না। মানে হয়েছে কি, এই মেয়েটা একদম ওয়ান পিস। মানে এই মেয়ের পেছনে এত ছেলে ঘুরে বেড়ায়, সেখানে তুমি তো একটা বড় মানে চুনোপুটি। এই মেয়ের খুব দেমাগ না? হ্যাঁ, অনেক দেমাগ। 2 দিন, হ্যাঁ 2 দিনের মধ্যে এই মেয়েকে আমি পটিয়ে দেখাবো। চ্যালেঞ্জ, এই তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। 2 দিনের মধ্যে তুমি কিন্তু সমস্যা হইতেছে, তুমি পটানো তো দূরের কথা, তুমি মুখোমুখি বসে কথাও বলতে পারবা না। আচ্ছা, আপনি এম নাম্বার ব্যবস্থা, এই নাম্বার কি আপনি নাম্বার পকেটে নিয়ে ঘুরছেন? ঘুরতে হয়, মানে হয় কি, এই রাস্তা দিয়ে প্রায় আসা যাওয়া করি। মানে কত ছেলে এই মেয়ের নাম্বার আমার কাছে চায়। সবাইকে কি 2, 3, 4 এরকম নাম্বার বলা যায়? আমার বয়স হয়ে গেছে না, নাম্বার ভুল হয়ে যায়। এই জন্য আমি কার্ডটা রেখে দিয়েছি। ভালো হইছে না? তবে রেখে দিলে কি আর তোমাকে দিলেই বা কি হবে? কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। কাজ হবে কি হবে না? হ্যাঁ, একদম। হ্যাঁ, বেস্ট অফ লাক। কাজ হয়ে গেছে, কাজ হইছে তো। আমার মেয়ে তো কি দারুণ অ্যাক্টিং করে। একদম কার্ডটা দিয়ে এই কার্ডটা ফেলে দিছে, দেখো। রাহিম, ঝিঙ্গি, এত বারবার কে ফোন দেয় তোমারে? আরে কয় ও পোলায় সকাল পর্যন্ত 100টা ফোন দিয়া লাইছে, পাগল কইরা লাইতেছে আমারে পুরা। তো কাম হইছে মাস্ট। গিল, শোন, এখন সেকেন্ড রাউন্ড। তুমি কালকে ওর সাথে একটু দেখা করো। দেখা ওর সাথে এমন ভাবনি বা যাতে আরো পাগল হয়ে যায় তোমার উপর। আমি বুঝলাম না, আমি সব সময় দেখছি যে পোলা ভাব করলে বা ভাবলে দূরে সয়। তোমার বেলায় আমি দেখতাছি যে পোলা ভাব পোলাই পলায়। এটা আবার কেমন কথা? তুমি জানো না, ইতিহাস সাক্ষী, যেই মেয়েরা যে বেশি ভাবনায়, বুঝছো, ছেলেরা ও মেয়েদের পিছনে ঘুরে, ও মেয়েদের পিছনে পাগল হয়ে যায়। পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমার কি করতে হইব আমি বুঝাইছি, ভালো বুঝতে পারছি। মিস্টার সাব্বির খান, রাইট? বলুন, কেমন লেগেছে? আমি তোমাকে ভালোবেসে ফেলছি। সরি, কি কমতি আছে আমার? আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আমার কি নেই? বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সবকিছুই তো আছে। তাহলে কেন তুমি আমাকে রিজেক্ট করছো? ট্রাস্ট ইস্যু। আজকে আপনার সাথে আমি রিলেশন করব, 2 দিন পর আমাকে ছেড়ে দিবেন, ব্রেকআপ হয়ে যাবে, তখন? স্নেহা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিরিয়াসলি? তুমি তোমার অ্যাড্রেস দাও, আমি কালই আমার ফ্যামিলি নিয়ে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাবো। নো।